কোরবানি ঈদকে ঘিরে তিল তিল করে স্বপ্ন বুনেছিলেন খামারি আজমির হোসেন। সারা বছরের ঘাম ঝরানো পরিশ্রম আর প্রত্যাশার কেন্দ্রে ছিল খামারের এই গরুগুলো। কিন্তু এক রাতের বিভীষিকা তছনছ করে দিল সব। ডিবি পুলিশ পরিচয়ে আসা একদল ডাকাত কেড়ে নিল আজমিরের বেঁচে থাকার স্বপ্ন। ঘটনাটি বন্দরনগরী চট্টগ্রামের বাকুলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার। রাত তখন 2:20। একটি সাদা রঙের হাইস মাইক্রোবাস এসে থামে খামারের সামনে। গাড়ি থেকে নামে ডিবি পুলিশ পরিচয়ের একদল লোক। এরপর শুরু হয় মধ্যযুগীয় বর্বরতা। খামারের কেয়ারটেকারদের হাত পা বেঁধে একটি ঘরে আটকে ফেলা হয়। চিৎকার শুনে এক প্রতিবেশী এগিয়ে এলে তাকেও রেহাই দেয়নি ডাকাতরা। ধারালো অস্ত্রের মুখে তাকেও জিম্মি করে ফেলা হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমি জিজ্ঞেস করেছিলাম আপনারা কে, ওরা বলছিল ডিবির লোক। তো সেই সময় ডিবির লোক যখন বলছিল স্যার আপনি এখানে কেন এত রাতে, ওদের এখানে ইয়াবা বেছে কে? স্যার এখানে বাবাটা বেছে না, আমরা রেনু ধরি। হয়তো না বাবা এখানে বাবা বেছে বলে আমাদের ফিস মরা বান দিয়ে হাত পা বেঁধে মুখ বাঁধে চোখ বাঁধে তারপর 5টা গরু নিয়ে গেছে। তখন কাউকে কল দিতে পারেন না? না, আমাদেরকে মোবাইল ছিল, মোবাইল সাথে ছিল, মোবাইলটা নিয়ে গেছে, মোবাইল আগে নিয়ে গেছে। মুখে মাছ ছিল, উচ্ছা লম্বা ছিল, ডিবির লোকের মতন দেখতে। ওদেরকে দেখলেও পুলিশের মতো লাগে। হ্যাঁ, পুলিশের মতন লাগে। তো সেজন্য একটু ভয় পেয়ে গেছিলাম, চোরাতে ডিবির কেন এখানে। ওদের হাতে কি ছিল? ওদের হাতে একটা চাকু ছিল, তারপরে একজন বলছিল এই মিশিং বার কর, তারপরে আরেকজন বলছিল কাটার কোথায়, কাটার বাইক করে। সেফ কয়েক মিনিটের অপারেশনে খামার থেকে নিয়ে যাওয়া হয় 4টি গরু, যার বাজার মূল্য প্রায় 6.5 লাখ টাকা। শুধু গরু নয়, যাওয়ার সময় ডাকাত লুট করে নেয় নগদ 28,000 টাকা, সিসিটিভি ক্যামেরা, ডিভিআর মেশিন এবং মোবাইল ফোন। সব প্রমাণ মুছে দিতে যেন এই নিখুঁত ছক। আমার নাম আসমির, আমি খামারের মালিক। 2:25 আমার কাছে একটা মোবাইলে কল ছিল। আমি কলটা রিসিভ করে পরে দেখতেছি এখানে অনেক ধরনের উজার হচ্ছে। তারপর নম্বরটা দেখতেছি যেখানে আমার খামারের একজন লোকের নম্বর, আরিফ বলে নাম। তো আরিফের কথা বলা নেই, কথা বলছে একটা মহিলা। বললো যে এখানে প্রথমে 4-5 জন লোক আসছিল, মুখে মাস্ক লাগাইয়া তারা ডিবি পরিচিত এখানে ঢুকছে। বলতে আসছে যে এখানে তোরা ইয়াবা হনে বেছে, গাঁজা হনে বেছে, এগুলো কোথায় রাখছে সেগুলো বল। এই ঘটনায় বাকুলিয়া থানায় মামলা দায়ের করেন খামারের মালিক আজমির। ঘটনার 2 দিন পর চাঁদগাঁও থানা পুলিশ অন্য একটি ডাকাতির ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসটি উদ্ধার করলেও এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি কোনো ডাকাত। উদ্ধার হয়নি লুট হওয়া গরুগুলোও। মামলা করার 3 দিন পরে মনে হয় যে সেম গাড়িটা বাকুলিয়ার থেকে উদ্ধার হয়েছিল। গাড়ি উদ্ধার করছে সাতগাঁ থানা। তো এই সাতগাঁ থানার গরু উদ্ধার হয়েছে এবং এই চোর ধরছে সাতগাঁ থানায়। বাকুলিয়া থানাতে এখন হয়তো গরু উদ্ধার হয় নাই। একটা গরুকে 2 বছর আমরা লালন পালন করি, পরে যদি আমরা ঈদের মৌসুম, ঈদের বাজার গরুটা বিক্রি করবো, এই অবস্থা যদি গরুটা চুরি হয়ে যায়, যদি মারা যেত, মনে বুঝতে পারতাম যে আমাদের গরুটা মারা গেছে। ফাঁড়িও আমার থেকে বেশি দূরে না, 0.5 কিলোমিটার, থানাও 0.5 কিলোমিটার। এই একটা এরিয়া জায়গার ভিতরে একটা এই ডিবি সাজি বা প্রশাসন ফোর্স দিয়ে এই ধরনের কাজ হয়েছে, এটা সবচেয়ে দুঃখজনক ব্যাপার। এই দুর্ধর্ষ ঘটনা নিয়ে বাকুলিয়া থানার ওসির সাথে বারবার যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া মেলেনি। ঘটনার কুল কিনারা না হওয়ায় এখন চরম অনিশ্চয়তার দিন কাটছে ওই খামারি ও স্থানীয়দের। ইমাম শরীফ, কালবেলা।